বিথি, আরে এই বিথি, কোথায় গেলে? আমি সেই কখন থেকে একটা কাজের কথা বলছি, এখনো আসার সময় হলো না। না দেখ, মরলে নাকি? ছোট বৌমা, কি হয়েছে? চিৎকার করতেছো কেন? মা, চিৎকার করবো না তো কি করব? আপনাদের বাড়িতে 1 ঘন্টা ধরে আমি দুধ চেয়ে বসে আছি, আপনার পেয়ারি বৌমা এখনো আমার জন্য দুধ নিয়ে আসলো না। কি বলো ছোট বৌমা? ও আমার পেয়ারি বউ হইতে যাবে কেন? আমার পেয়ারি বউ তো তুমি। ওই গরিবের মাইয়ারে তো আনছি আমার বড় কুকারে দেখাশোনা করার জন্য। বড় বউ, আরে কই মরলি নাকি রে গরিবের বেটি? জি আম্মা, আমার যাইছি। এ কি করলি তুই? হ্যাঁ, তুই আমার শখের গ্লাসটা ভেঙে ফেললি। বিশ্বাস করো নাতাশা, আমি ইচ্ছা করে ফালাই নাই, আচমকা হাত থেকে পড়ে গেছে। আচমকা পড়ে গেছে তাই না? হ্যাঁ আম্মা, এটা কিন্তু আমার শখের গ্লাস। আপনার বৌমাকে যদি উপযুক্ত শাস্তি না দেন না, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই ফকিনির বাচ্চা, তুই এটা কি করলি? আয়, আমার ছোট বউয়ের শখের গ্লাসটা তুই ভেঙে ফেললি। তোর পেটের মধ্যে এত হিংসা? হ্যাঁ, এত হিংসা তোর পেটের মধ্যে? এই দাঁড়া, তোর এই পেটের হিংসার শাস্তি আজকে আমি দিচ্ছি। দাঁড়া, এই আমার লাঠিটা কই রে? আম্মা বিশ্বাস করে, গ্লাসটা অনেক গরম আছিল, হাতে গরম সেক লাগাতে গ্লাসটা পড়ে গেছে। ননির পুতুলনি, হাতে ছেঁকা লাগছে না? জীবনে এত দামি গ্লাস চোখে দেখেছিস? বাপের বাড়ি তো খাইতেও পারিস নাই, তাই না? এই জন্য অন্যের খাওয়া তো সহ্য হচ্ছে না। ছোট লোক কোথাকার। আরে এসব কি হয়েছে ছোট বৌমা? কি হয়েছে? বাবা, আপনাকে বলে কি হবে? আপনি তো আপনার বড় বৌমার অন্ধভক্ত। আপনার বৌমা, এই বস্তির মেয়েটা, আমার শখের গ্লাসটা ভেঙে ফেলছে। এখন আম্মা ওকে মারবে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। ও, একটা গ্লাস ভাঙছে? আমি তো মনে করেছিলাম বাড়ি ঘর ভেঙে ফেলছে। বাড়ি ঘর ভাঙে নাই আব্বা, তবে তুমি জানা রাখো, এই মহিলা ঠিকই সংসারটা ধুলার সাথে মিশায় দিচ্ছে। কেন? বৌমা এমন কি করেছে যে বাড়ি ঘর ধুলার সাথে মিশিয়ে দিবে? তোমার বৌমা কিছু করে নাই, যা করার তুমি করছো। তোমারে কে বলছিল হ্যাঁ এই গরিব ছোট লোক ফকিনীর বাচ্চার এই বাড়ির বউ করে আনতে? তুমি জানো না ও এই বাড়ির কারণে সহ্য করতে পারে না? তাই তো প্রতিটা দিন একটার পর একটা জিনিস নষ্ট হইতেছে আমার ঘরে। এই যে জিনিসপত্র ভাঙচুর হইতেছে, একটা জিনিস তোর বাপের বাড়ি থেকে নিয়ে আসছিল। জিনিস দেবে আবার? 10 টাকা দিতে পারে নাই বিয়ের সময়? ফকিন্নি কোথাকার। দেখো বৌমা, একটা সামান্য গ্লাসের জন্য ওকে এইভাবে বকো না, কারণ ও তো একটা মানুষ। তুমি চুপ করো। দরদ একেবারে উতলায় উঠছে না? এই বড় বউ হচ্ছে এই বাড়ির একটা আস্ত আপদ। শুধু জামালের জন্য ওরে এই বাড়িতে বউ নামে দাসী হিসাবে রেখে দিছি, নাইলে কবে ওর লাঠি দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতাম। শোনো, একটা কথা বলে রাখতেছি, আজকের পর থেকে আমার বউয়ের খাবার দিকে যদি ও কুদৃষ্টি দেয় না, ওরে আর ওর জামাইরে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। তুই বলবি আর তাই হবে? হ্যাঁ আব্বা, তাই হবে। কারণ এই বাড়িতে আমার সাথে শত্রুতা করে কেউ টিকতে পারবে না। কারণ আমি হলাম ধনির দুলালি, আর এই মেয়েটা হচ্ছে ফকিরের মেয়ে। বৌমা, সময় বলে দেবে কে ধনী আর কে গরিব। মুড়িটা খেতে পারছি না। মুড়ি পড়ে যায় কেন? তুমি কাঁদতেছো কেন? এই বাড়িতে আমার কোনো মূল্য নাই, সবাই আমার দূর দূর করে গায়ে হাত দেয়। ও তাই, ঠিক আছে, তুমি আমার সাথে মুড়ি খাও। আমি খালি তোমার জন্য এই বাড়িতে পইরা আছি, এত অত্যাচার সহ্য করতেছি, তুমি কি ভালো হইবা না? আরে আমি তো ভালো আছি, তুমি কেন বোঝো না?
এই দেখো না, আমার হাত ভালো, আমার চোখ ভালো, আমার সব ভালো, আমি ভালো আছি। আমি এই লোকটারে নিয়ে কি করব? আমি না পারতেছি তারে ফালায় যাইতে, না পারতেছি তারে আঁকড়ায় ধইরা ভাইসা থাকতে। আল্লাহ তুমি আমারে সাহায্য করো, আল্লাহ আল্লাহ তুমি তারে সুস্থ কইরা দাও। আরে তুমি উচ্চদুরুদু কাঁদতেছো কেন? আচ্ছা, তোমাকে কে একটু বকা দিচ্ছে? কে বকা দিচ্ছে বলো? রনি, নাতাশা আর আম্মা আর তোমার মা। এই দেখো আমার হাতটা মুচড়াই দিছে, আমারে মারছে। তুমি কেন বুঝো না এসব? ও, ওরা তোমাকে বকা দিচ্ছে? ঠিক আছে, ওরা তোমাকে বকা দিক, ও তোমাকে মারো, তুমি আমার সাথে মুড়ি খাও। দেখো না, আমি একটা চামচ নিয়ে আসছি, ওই চামচ দিয়ে মুড়ি উঠতে চায় না। বুঝলি, তুমি এক কাজ করো না, তোমার জন্য আমার জন্য আরেকটা চামচ নিয়ে আসো। শোনো আমার কথা শোনো, তোমার ইচ্ছা করে না ভালো হইতে? এই যে সবাই তোমার বউর সাথে এরকম ব্যবহার করে, তোমার খারাপ লাগে না? হ্যাঁ, তোমাকে আমি বললাম তুমি আরেকটা চামচ নিয়ে আসো, আমি এক চামচ দিয়ে খেতে পারি না। ওই দুইটা চামচ দিয়ে যখন একসাথে খাবো তখন মুড়ি খেতে পারবো, এতক্ষণ তো মুড়ি খেতেই পারতেছি না। যাও না বউ, একটা চামচ নিয়ে আসো। এইবার মুড়ি তোকে আমি খাবো, এতক্ষণ তো খেতে পারি না, তুই উঠতেই যাস না। আরেকটা চামচ নিয়ে আসতেছে, দুটা মিলিয়ে খাবো, তখন তোকে উঠতে হবে, ঠিক আছে? কি ব্যাপার, চা খাচ্ছ না কেন? শুধু চা খাবো? আমার চায়ের সাথে বিস্কুট কোথায়? এই বিথি, এই ফকিন্নির বাচ্চা, এতক্ষণ লাগে বিস্কিট নিয়ে আসতে? হাই খারা, এই বিস্কুট কেন? আমি যে বিস্কুট নিয়ে আসছি বাইরে থেকে, আমার বন্ধু যে বিস্কুট নিয়ে আসছে, ওই বিস্কুট কই? আরে তাই তো, ওই বিস্কুটগুলো তো দেখতে পাচ্ছি না। এই ফকিন্নির বাচ্চা, বিস্কুটগুলো কোথায় রাখছিস? আমি তো এই বিস্কুট ছাড়া অন্য কোনো বিস্কুট দেখলাম না, তাই এগুলাই নিয়ে আসলাম। বিস্কুট দেওয়াস নাই মানে? ওই বিস্কুট তাহলে কই গেল? হাওয়ায় উইরা গেছে নাকি ঠ্যাং গজাইছে? হ্যাঁ, লাফাইতে লাফাইতে কানাডা চলে গেছে বিস্কুট। বিস্কুটগুলো কই? ভাই বিশ্বাস করো, আমি এই বিস্কুটই পাইছি, এই জন্য তো এইটাই নিয়ে আসলাম। আমি জানি না। তুই জানিস না না বিস্কুটগুলোকে হাওয়ায় উড়ে গেছে? বিস্কুটগুলো এখন নিয়ে আসবি, নয়তো না এই গরম চা তোর শরীরে ঢেলে দিব। এই মহিলা, ফাইজলামি বাদ দে, বিস্কুটগুলো কই রাখছস নিয়ে আয়। আমি কিন্তু তোর গায়ে হাত উঠাইতে চাইতেছি না। কি রে বাবা, তোরা রাগে আসছিস কেন? রাইগা থাকবো না তো কি করবো? সাথে কি চিলাচিলি করতেছি আমি? আমার বন্ধু নাইম কানাডা থেকে 2 জার বিস্কুট নিয়ে আসছে, আমারে দিছে। সেই বিস্কুট রান্নাঘরে ছিল, এখন রান্নাঘরে নাই। বিস্কুট বাড়ি থেকে উধাও হয়ে গেছে গা। তোমার এই বৌমারে ভদ্রলোকের মতন বিস্কুটগুলো বের করতে বলো, তা না হলে কিন্তু পুরো বাড়ি ঘরে আগুন জ্বলবো মা, কই দিলাম। আই বিথাই ফকিন্নির জি, বিস্কিট কই রাখছিস? আইনা দে। আমি অন্য কোনো বিস্কিট দেখি নাই মা, এইটাই ছিল, এটাই নিয়ে আসি, আমি জানি না। আম্মা, সুজা আঙ্গুলে না ঘি উঠবে না, চুলের মুঠি দুইটা দুটো চটকনা লাগাই দেন, দেখবেন সত্যি কথা বের হয়ে যাইব। ভালোই ভালোই কইতাছি বিস্কুটগুলো নিয়ে আয়। কিরে খানা রেছিস কেন? যা, ওরে যাইতো কমা। আমার তোমরা চিল্লাচিল্লি করতেছো কেন? আমি পোলাপানদের সাথে খেলতে পারতেছি না, বিস্কুট খেতে পারতেছি না। বিস্কুট? কোন বিস্কুট? আমি রান্না করে বিস্কুট ছিল, আমার ক্ষুধা লেগেছে, আমি খেয়ে ফেলছি। আর কি? আর কি? আর ওই যে আমি যে পোলাপানদের সাথে খেলতেছিলাম, ওদেরও ক্ষুধা লাগছে, ওদেরকে কয়েকটা বিস্কুট আমি দিয়ে দিয়েছি। কি মজা, আমি ভালো করেছি না রানী? খুব ভালো করছিস। তোর এই কাজে আমি খুব খুশি হয়েছি। তোর তো একটা উপহার দিমো। রানী, তুই আমাকে উপহার দিবি? না, চুমা দিমো, মুখটা সামনে নিয়ে আয়। ভাই 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 ভাই, আর মাইরো না, আর মাইরো না। মানুষটা পাগল, ও ইচ্ছা করে করে নাই। আমি কথা দিতেছি আর কোনোদিন তোমাকে কোনো জিনিসে হাত দিব না।
ওই হারামজাদি, এই শিক্ষাটা তুই আগে দেস নাই কেন? তোর লাগে আমার পোলা মায়ের খাইলো। এই, তুমি কি কিছুই বুঝো না? হ্যাঁ, তুমি কেন রান্নাঘরের জিনিসে হাত দিতে গেছো? না বিথি, আমার না অনেক ক্ষুধা লাগছিল, তাই বিস্কুট নিয়ে বেরোছিলাম। আচ্ছা, এখন তুমি আমারে কথা দাও, আজকের পর থেকে আমারে না জিজ্ঞেস করে তুমি ঘরের কোনো কিছুতে হাত দিবা না। যদি দাও তাহলে কিন্তু আমি ফ্যানের সাথে ঝুলমু, মইরা যাবো, তখন বুঝবা তুমি। ঠিক আছে, আমি হাত দেবো না, আমিও চলবো। এই দেখ, তবে এসব নাটক আমার আর সহ্য হইতাছে না। নাটক বন্ধ কর, আমার গা জ্বলতেছে। এই বাড়িতে ঠান্ডা মাথায় এক কাপ চা খাইতে পারতেছি না আমি। তাড়িয়ে দিলেই তো হয়। এসব পাগল ছাগল ফকিনির দলগুলা কেন বাড়িতে রাখছো? ঠিক কথা কইছো। এসব পাগল ছাগল আর এই ফকিনির বাচ্চারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতে হইব, আর আমি সেটাই করবো। আমার উপরে কোনো কথা চলবো না। হ্যাঁ মিত্র, আসো। সব ঝামেলা আমার অনেক দূরে মারছে, আমি ব্যথা পাইছি। তুমি কেন কেন ওর জিনিসে হাত দিতে গেছো? আমার না ক্ষুধা লাগছিল, এই জন্য হাত দিয়েছিলাম। আমার ভাল লাগে না। আসো, চলো ঘরে চলো। ও আব্বা ব্যথা করে, আব্বা। ও অনেক জোরে লাগছে বাবা। ও অনেক ব্যথা পাইছস বাবা? না আব্বা, ব্যথা পাই নাই। কি দরকার ছিল ঘর থেকে বিস্কুট চুরি করে নিয়ে ওই গ্রামের পোলা পান্ডে দেওয়ার? এখন তো তুই নিজেই মার খাইলি। আব্বা বিথি বলছে গলায় দড়ি দিবে, আমি গলায় দড়ি দিব, আমার খুব শখ। আব্বা, আমাকে আর এই বাড়িতে থাকাটা ঠিক হইতেছে না আব্বা। দিন দিন যেইভাবে আপনার বড় ছেলের উপরে অত্যাচারের মাত্রা বাইরে যাইতেছে, সে তো বাঁচতে পারবো না আব্বা। আপনি আমারে মাফ করে দেন, আমাকে যাইতে দেন আব্বা। আরে বোকা মেয়ে, তুই এসব কি কইতাছস? এই বাড়ি ছাড়া তুই কই যাবি? এই বাড়ি কি রনির একা? জামালের ভাগ আছে না? এই বাড়ি কি জামালের না? তাই কা লাভ কি আব্বা? আপনার বড় ছেলে হইল গিয়া পাগল, তার কোনো মূল্য নাই এই বাড়িতে। আর আমি হইলাম গিয়া গরিবের মাইয়া। দেখেন না, আমার কাজের মানুষের মতো রাখে। বৌমা, দেখবি একদিন সব ঠিক হয়ে যাব। আমার এই বাড়িটা রনির নামে আর জামালের নামে দুই ভাগে ভাগ করে দেওয়া যাবো। কিন্তু আমি অসুস্থ দেখে রনি আমারে তাও করতে দিতেছে না। দেখছিস না ওরা আমাদেরকে কিভাবে গৃহবন্দী করে রাখছে? আব্বা কি কো, তোমার খুব কষ্ট হয়? যদি কষ্ট হয় তাহলে চলো আমরা তিনজন মিলে গলায় দড়ি দিই। কি বলো বিথি, ঠিক বলতি না? চুপ করো, কি কইতাছো উল্টা পাল্টা? কষ্ট করে একটু উঠো, তোমার গোসলের সময় হয়ে গেছে, গোসল করাই দিমু, চলো। বৌমা, তোরে আমি একটা অনুরোধ করি, তুই এই বাড়ি ছাড়া কোনো দিন যাস না। তুই যদি এই বাড়ি ছাড়া চলে যাস, তাহলে রনি চাপ সৃষ্টি করিয়া তার নামে আমার বাড়ি লেখা নিয়ে যাইব। আর আমার বাড়িটা যদি লেখা নিয়ে যায়, তাহলে তো তুই আর এই বাড়িতে কোনোদিন ঢুকতে পারবি না। আব্বা, সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই। আমি শুধু আপনার জন্য এই বাড়িতে এইভাবে পইরা রইছি। আপনি আমার জন্য দোয়া করেন, যাতে আমি সবকিছু সহ্য করে এখানে থাকতে পারি। আব্বা, গোসল করার টাইম হয়ে গেছে, তো আমার একটু সাহায্য করেন, উঠায় দেন তারে। হ বৌমা, চলো আজকে আমি ওরে নিজ হাতে গোসল করাই দিব। আচ্ছা আব্বা, আসো। ও আব্বা আসতে, ও ব্যথা করে। এই এত ভালো ভালো খাওন যে খাস, কই যায়? হ্যাঁ, হাতে জোর নাই, ভালো করে টিপ। আম্মা, মাছ কাটতেছে, হাতটা একটু কাটে গেছে, তো
চাপ দিলে ব্যথা লাগতেছে। হেই, এত তাল বাহানা করস কেন? হ্যাঁ, তরে তাল বাহানা করণের লেগে কি চৌধুরী বাড়িতে আনা হয়েছে? না আম্মা, আমার তো কাজ করার জন্য আনছেন, কাজই তো করতেছি। মুখে মুখে এত তর্ক করস কেন? হাত চালা। আই মহিলা, নে পাটি। কি? আমি? এগুলো তুমি কি বলতেছো নাতাশা? আমি তোমার পাও টিপা দিব? তুই দিবি না তো কে দিবে? এই বাড়িতে কি আরো 2-4 জন কাজের লোক আছে? নাতাশা, তুমি ভুলা যাও না, আমি এই বাড়ির বড় বউ আর তুমি এই বাড়ির ছোট বউ। মা মুরব্বী মানুষ, তার পাও টিপা দেয় আমি, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমি তোমার পাও তো টিপা দিতে পারি না। মা দেখছেন এই ছোট লোক মায়ের কথাবার্তা শুনছেন? আমার বাপের যত টাকা আছে না তা দিয়া 4-5টা কাজের মহিলা রাখা যাবে। তোর তো সৌভাগ্য যে আমি তোকে পা টিপতে বলছি। নে তাড়াতাড়ি পা টিপ। আম্মা, ও আমার ছোট ভাইয়া আমার পা টিপতে কইতেছে, আপনি কি কিছুই বলবেন না? আমি কি কমু? আমার পাও টিপন লাগবো না। নাতাশা যা কইতাছে তাই কর। নাতাশার পাও টিপে দাও। আমার পা টিপন লাগবো না, নাতাশার পা টিপ। পা টিপ। এই গরিবের বাচ্চা, ভাত খাস নাই? হাতে জোর নাই? ভালো করে পা টিপ। মা, আমার ওয়াশরুমটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করার ব্যবস্থা করো। এই বিথি, এই নাতাশার পাও টিপা শেষ হইলে যায় অগো বাথরুমটা পরিষ্কার করে দিয়াই। আম্মা, সারাদিন কাজ করার পরে মাত্রই গোসল করে আসছি, এখন আবার গোসল করা সম্ভব না। এই মহিলা, গোসল করতে পারবো না মানে? তুই কি এই বাড়িতে আরাম করতে আসছস? তুই এই বাড়ির কামের মাইয়া, তোরে যা কমু তুই তাই শুনবি। অজুহাত দেখাইতে আইছে। এই বাড়ির বউ হইতে গেলে বাপের কত টাকা লাগে তুই জানোস? না, বউ হওয়ার জন্য ধর্মীয় অনুযায়ী বৈধ স্বামী স্ত্রী হইতে হয়। আমি জামাল চৌধুরীর বৌদ্ধ স্ত্রী, তাই বউ হইতে আমার বাপের টাকা থাকা লাগবো কেন? দেখছো এই গরিবের বাচ্চার কাহিনী দেখছো? মুখে মুখে তর্ক করে। ওই মহিলা শোন, আমি তোরে 30 মিনিট সময় দিলাম। 30 মিনিটের মধ্যে আমার বাথরুম পরিষ্কার চাই। ভাই, আমার খুব ঠান্ডা লাগছে, কাশি হয়েছে, আমি কালকে সকালে ধুয়া দিই। আমার এত কথা শোনার দরকার নাই তো। তুই না পারলে তোর জামাই দিয়ে করা, তোর দুজন মিলে কর। আমি আমার বাথরুম পরিষ্কার চাই। 30 মিনিট পর যদি আমি বাথরুম পরিষ্কার না পাই, তখন দুইজনে আমি বাইন্দা পিঠামো করে রাখলাম। এই বিথি শোন, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার করে দে। আমার রনিরে চেতাইস না, নাইলে কিন্তু তুই আর তোর পাগলা জামাই দুজনেই মার খাবি। দেখো দেখো কেমন ড্যাপ ড্যাপ করে তাকায় আছে। আমরা হলাম ধনী পরিবারের মেয়ে, আমাদের ওয়াশরুম না নোংরা আমরা দেখতে পারি না। যা ওয়াশরুমকে পরিষ্কার করে আয়, যা। বাবা রনি, তুই কোনো চিন্তা করিস না, দেখবি একেবারে ঝকঝকা তকতকা করে দিছে। গরিবের মাইয়ারা কাজে পটু হয়। ও, আর আমি ধনীর মাইয়া বললে বুঝি আমি কাজ পারি না? না না বৌমা, তুমি তো সবই পারো, কিন্তু যার বাপের টাকা আছে হ্যাঁ শ্বশুর বাড়িতে কাম করবো কেন? আরে বউ, তুমি কেন এই বাড়িতে কাজ করতে চাইবা? কাজ করার জন্যই তো ওই ফকিনীর বাচ্চার এই বাড়িতে নেওয়া হয়েছে। বুঝো না তুমি? সব কামও করবো। তুমি আমি প্রতিদিন সূর্য উঠে, তুমি আমি সুন্দর বাজে, তুমি আমি প্রতিদিন। না, এটা পড়ে গেছে। আচ্ছা, এগুলো রাখো, তোমার সাথে আমার কথা আছে। বলো। তুমি এটা নিয়ে রনির রুমে যাইবা। রনি, এইটা নিয়ে রনির রুমে? ও, এইটা নিয়ে রনির রুমে যে এটা নিয়ে কি করবো? ও, এটা নিয়ে খাইতে হয়? আরে না না, এটা খাওয়ার জিনিস না। তুমি এটা দিয়ে রনির রুমের বাথরুমটারে পরিষ্কার করবা, পারবা না? রনির রুমে বাথরুম পরিষ্কার করবো মানে? আমি পরিষ্কার করতে পারবো না, আমি এখন ব্যস্ত আছি, আমি পারবো না। ঠিক আছে, তুমি যাও। শোনো শোনো শোনো,
তুমি যদি রনির রুমের বাথরুমটা পরিষ্কার না করো, রনি আইসা কিন্তু তোমারে বেল্ট খুইল্লা পিটাইব। সত্যি সত্যি মারবে? হ, রনি সত্যি সত্যি মারবো। হ্যাঁ, রনি না আবার সত্যি সত্যি বেশি বেশি মারে। আমি যদি এটা নিয়ে না যাই তাহলে দেখা যাবে রনি তোমাকে মারতেছে। আমি পারবো। তুমি কিভাবে কেমনে কি করতে হবে আমাকে দেখায় দাও। আচ্ছা তাহলে শোনো, এই যে দেখো, এইভাবে এটার মুখটা খুলবা, খুইলা বাথরুমের কমোডে সুন্দর করে ছিটাইবা। ছিটাইয়া কিছুক্ষণ রাইখা তারপর যে বাথরুমের যে বড় ব্রাশটা আছে ওইটা দিয়া ঘষা ঘষা তারপরে পানি ফেলা দিবা। পারবা না? পারবো মানে অবশ্যই পারবো। তুমি তুমি বলতো না, আমি পারবো। যা। এইভাবে লাগ খুলে এভাবে খুলতে হবে। আজকে কত কাপড় চোপড় আছে, রান্না বাড়া আছে, আর এই লোকটা সব কিছু অবস্থানো করে রাখে। বিতি, কি হয়েছে? বিতি, দেখো আমার হাত কি হয়েছে, আমি পারতেছি না। আমি বলছিলাম না তোমাকে আমি পারবো না, আমি পারতেছি না। যে হাতে মাখাইলো কেমনে? তুমি এটা বলছিলা, এটা তুমি যখন বললা যে এটা খুলে, আমি না এটা সুন্দরভাবে খুলেছি। পরিষ্কার করতে বললা না, ছিটাতে বললা না, আমি না সারা ঘরে ওদের ছিটিয়েছি। ছিটানোর পরে কি হয়েছে জানো? এই যে ঘষতেছি করছি পরিষ্কার হচ্ছে না তো। দেখো আমার হাত কি হয়েছে। তুমি রুমের মধ্যে সব ছিটাইছো? তুমি ওরা বললা ছিটাইতে। হায় আল্লাহ, কি সর্বনাশ হয়েছে। কই যাও আমার হাত, কি করবো আমি? আমার হাত জ্বলতেছে। ও হাত জ্বলে কেন? এটা কি বেতে? পুরো ঘরটার মাইকা ফেলছে, কেমনটা লাগতেছে। আম্মা, আম্মা, কি রে বাবা, কি হয়েছে? ডাক্তারছস কেন? এমনি ডাকতাছি, খুশির ঠেলা ডাকতাছি আমি। তোমার গুণধর বৌমা কি করছে জানো? তোমার গুণধর বৌমারে কইছিলাম আমার বাথরুমটা একটু পরিষ্কার করতে। হ্যাঁ, এখনো পরিষ্কার করে নাই? কি করবো, ঘোড়ার ডিম করছে। তোমার বৌমা তোমার ওই পাগলা পোলাটারে পাঠাইছিল আমার রুমে, হারপিক দিয়ে পুরো ঘরটা নষ্ট করে ফেলছে। আরামজাদি হচ্ছে সব নষ্টের গুড়া। ও ইচ্ছা করে এই কাজটা করছে। ও আমাদের কারো ভালো থাকে দেখতে পারে না। ও ইচ্ছে করে পাগলটাকে দিয়ে সবকিছু করেছে। ও আমার দামি দামি ড্রেস, আমার মেকআপ, আমার সবকিছু নষ্ট করে ফেলছে। না না, আমি ইচ্ছা করে কিছুই করিনি। জামাল, এই জামাল, বাইরে একটা কথাও না। কি রে, এত রাগারাগি করছিস কেন? উত্তরটা তোমার পরে দিতেছি। তোমার তো আদরের পোলা, পাগলা পোলাটা, ওই পোলাটারে আমার হাতে তুইলা দাও। আমার হাতে যদি তুমি না তুলে দাও না, ওরে কিন্তু আমি সত্যি সত্যি মাইরা ফেলবো, কই দিলাম। রনি, রনি ভাই, তুমি আমার ভাই, আমার মাফ করে দাও। আমার ভুল হয়েছে, আমি অন্য একটা কাজে গেছিলাম, এই ফাঁকে এত কিছু হয়ে গেছে। আমি এক্ষুনি পরিষ্কার করতেছি, তাও তুমি তোমার ভাইরে মারো না। ভাই আজকে একটু দয়া করো। আমি ওরা কিছু কমো না, তোমার কথা শুনে আমার মনটা নরম হয়ে গেছে। ওরে একটু আদর্শ কর্ম, ওই পাগলা শালার জন্য আমার জীবনটা পুরো বিষ হয়ে গেছে। আজকে ওরে এমন মার মারমু সবার সামনে, ও শিক্ষা পায় যাব, ভবিষ্যতে কাজ আর কখনোই করবো না। ওই কই জামাল, কই সরব জামাল। বোন, তোমার পায়ে ধরি, আমি তোমার পায়ে ধরি, তোমার জামাই। একদম কোনো কথা বলবে না, চুপচাপ দাঁড়াই থাকবে এখানে। আম্মা, আম্মা একটু দয়া করেন, আপনারা কেন আমার মারি ধরে মায়ের সাবধান করে দিতেছি, আজকের পর থেকে যদি আমার ঘরের ভিতরে কোনো ঝামেলা হয়, কোনো জিনিস নষ্ট হয়, দুটারে দুটার বাইন্দা পিঠামো। এই চলো। ব্যথা লাগছে অনেক অনেক ব্যথা লাগছে। আব্বা, আপনি আমাকে অনুমতি দেন, আমরা এই বাড়ির থেকে চলে যাই, নাইলে ওরা আপনার বড় পোলারে মারতে মারতে একদিন বাইরে পালাইব। আব্বা না, তোরা এই বাড়িতেই থাকবি। এই পাগলটা যতদিন মুখ বুজে মার খাবে ততদিন এই বাড়িতে থাকবি। যেদিন প্রতিবাদ করে ওর নিজের অধিকার আদায় করে নেবে, সেদিন যদি তোরা চলে যেতে চাস আমি বাধা দেব না। কিন্তু সেই দিন পর্যন্ত তো
আমার স্বামী জীবনটাই থাকবো না আব্বা। কেমন করে মারছে আপনি দেখছেন আব্বা? দেখেন আব্বা কি অবস্থা করছে। আপনার ছোট পোলার ঘরের যে হারপিকের দাগ, সেটা তো আমি পানি দিয়ে মুছে দিতে পারবো আব্বা, কিন্তু এই যে দেখেন দেখেন এই যে তার মায়েরা যে দাগগুলো করছে, এটা কি কোনোদিন মুছে যাবো আব্বা? এই পাগল মানুষটার মনের মধ্যে যে কষ্টের দাগ লাগছে, এই দুনিয়ার কোনো পানি দিয়ে মুছতে পারবে না আব্বা। আমার না খুব জ্বালা যন্ত্রণা হইতেছে, আমি না খুব ব্যথা পাইছি। আমার তখন এই জায়গায় মারছে, এই জায়গায় মারছে, আমার না খুব ব্যথা লাগতেছে মিথি। চলো আমরা ফ্যানের সাথে গলার রশি দিয়ে ঝুলে যায়। আপনি এগুলো কি কইতেছেন? কেন আমরা ফ্যানের সাথে ঝুলে যাবো? হ্যাঁ কেন, তুমি তো কইছিলা যার জ্বালা যন্ত্রণা বেশি তার ফ্যানের সাথে ঝুলে যেতে হয়। আমার না জানো, আমার খুব জ্বালা, আমার খুব যন্ত্রণা। চলো চলো ঘরে চলো। চলো চলো। কি চা বানাইছে এটা? হ্যাঁ, এই চা কি খাওয়া যায়? ওই বান্দির বাচ্চা বান্দি, হ্যাঁ নাই তুই আর কত শান্তি করবি? আয় শুধু তোর জন্য আমার পাগল পোলাটা মার খায়। এটা আপনি কেমন কথা কইলেন আম্মা? আমার কারণে আপনার ছেলে মার খায়? আমার তো মনে হয় না যে রনি ছাড়া আপনার অন্য কোনো ছেলে আছে। যদি আপনি আমার স্বামীরে ছেলে বইলাই মানতেন, তাইলে প্রতিদিন এরকম পান থেকে চুন খসলে তারে অমানুষের মতো পিটাই তো আর আপনি খাড়ায় খাড়ায় দেখতে পারতেন না। কি বললি তুই? তোর এত বড় সাহস? আমার স্বামী অমানুষ? তোর এত বড় সাহস তুই আমার পোলারে অমানুষ কস? তুই জানোস আমার রনি কত শিক্ষিত? এত শিক্ষিত হইয়া লাভ কি মা? যদি তার মধ্যে কোনো মনুষ্যত্ব বিবেকবোধ না থাকে, সে যদি মানুষের মতো আচরণই করতে না পারে। আপনার পোলা অনেক শিক্ষিত ঠিক আছে, কিন্তু তার মধ্যে কোনো বিবেকবোধ নাই, কোনো মনুষ্যত্ব নাই। আপনার পোলার চাইতে আমাগো গ্রামের যে হালিম ভাই আছে ভ্যানালা, সেও অনেক বিবেকবান। কি বললি তুই? তোর এত বড় সাহস? তুই আমার স্বামীকে কিনা ভ্যানওয়ালার সাথে তুলনা করেছিস? করছি, ভ্যানালার তাও বিবেক বুদ্ধি আছে। আর মা, আপনি তো মা না, মা জাতির কলঙ্ক। আপনি এক চোখে তেল আরেক চোখে নুন বেচেন। আপনার মুখে না সন্তানের কথা মানায় না মা। কি কইলি হারামজাদি? আজ তোর আমি মাইরেই ফেলামু। কিসে মা? আমার কিসে? ও আমার কিসে? ও ও আম্মা আম্মা ধন্যবাদ, একটু সাহায্য করো আমারে। আম্মা দেখেছো সালেহা, এটা কি বলে আল্লাহর বিচার? সারাটা জীবন পাগল ছেলেটারে অবহেলা করে গেছো, কখনো আদর কইরা বাবা বলে ডাকো নাই। এজন্য আল্লাহ তোমার মুখের জবান কাইরা নিছে। যে মেয়েটাকে তুমি গরিব বলে অপমান করছো, নির্যাতন করছো, অত্যাচার করছো, ঠিক মতো ভাতটাও খেতে দাওনি, আজ সেই মেয়েটাই তোমার সেবা করছে, আমার সেবা করছে, তোমার পাগল ছেলেটার সেবা করছে। আর যাকে তুমি ধনীর মেয়ে বলে মাথায় তুলে রাখছো, সে তোমার একবারও তো খবর নিল না, আর নেবেও না। এখন তোমার সেবা করার জন্য ওই গরিবের মেয়ে ছাড়া আর কেউ নাই। তোমার আদরের ছেলেটা, তোমার আদরের ছোট ছেলেটা কখন জানি আবার আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে কে জানে। একই গর্বের তোমার দুই সন্তান, একটাকে আদর দিয়ে মাথায় তুলে রাখছিলে, আর একটাকে পাগল বলে অবহেলা করছিলে। এটার পাপের শাস্তি তুমি এখন ভোগ করছো, আরও পাবে, তুমি আরও পাবে। খাও খাও, না খেলে তো তুমি সুস্থ থাকবে না।
নাও খাও। কি রে জলিল, তুই আমার রুমে? আর তুই দরজা লাগাইলি কেন? ভাবি আপনার সাথে একটু কথা আছে। কথা ছিল ঠিক আছে। কে? আমি রনি, দরজা খোলো। কি এত সময় লাগতেছে কেন? হ্যাঁ কিরে জলিল, তুই ভাবির ঘরে কি করতেছস? হ্যাঁ আমি জানি না, আমি এখানে কাপড় গোছাইতেছিলাম, হঠাৎ করে ওর রুমে ঢুকে দরজা লাগাই দিছে। আমি কইতে পারি না ও কি করতেছে এখানে। ওই শালার পো, তোর এত বড় সাহস, চৌধুরী বাড়ির সম্মান নিয়ে খেলা করতেছস তাই না? ওই আনাইছস কেন? ভাইজান আমার কোনো দোষ নাই, আমার এই ভাবি নিয়ে আইছে ভাইজান, আমার কোনো দোষ নাই, আমার মাফ করে দেন। ওরে দোষ দিয়ে লাভ নাই, সব দোষ এই হারামজাদে। এই হারামজাদে যদি এই রুমে ওরা না ডাকতো, ও কি রুমে আসতো? কিরে জলিল, তোরা ডাকে নাই? হ্যাঁ ভাইজান, ভাবি ঠিক কথাই কইছে, আমার কোনো দোষ নাই, ভাবি আইতে কইছিল তাই আইছি। তোরে আমি পরে দেখতেছি। চল বাইরা 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 বাইরা। কি হাই ফকিনের বাচ্চা, তুই কি শুরু করছস? হ্যাঁ তোর লজ্জা করতেছে না? তোর জামাই পাগল, তোর জামাই পাগল বইলা তুই আমার বাড়ির কাজের ছেলে নিয়ে আসোস? চৌধুরী বাড়ির মান সম্মান এমনি বিষয় নি ধুলাই? হ্যাঁ না ভাই, না না না, বিশ্বাস কর ভাই, তুই তো আমার ছোট ভাইয়ের মতো। আমি তোর পাও ধরে কইতেছি বিশ্বাস কর। আমি আমি ওরে কেন ডাকবো? আমার জামাই আছে, আমি কেন ওরে ডাকবো? ভাই ভাই আমারে মাফ করে দে ভাই। বাচ্চার কইতাছি, হাই ওঠ। আমার এত বড় অপরাধ দিও না ভাই, আমারে মাফ করে দাও, ওঠ। একটু দয়া করো। ওঠ। আমার কাছে না শুধু একটু প্রমাণ দরকার ছিল। এই ঘরের ভিতরে তুই নষ্টামি করস, এই প্রমাণটা আমার হাতে চলে আসছে। আজকের পর থেকে তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। স্যাসো কেন? চুলের মুঠি ধরে বাড়ি থেকে বাইর করে দাও। ঠিক আছে, আমি ওরে দেখতেছি। তুমি কি ওই পাগলটা আর পাগলের বাপ মানে বের করো। যাও। আই বের হো, বের হো, তুই বের হো, ভাই আমার নয়, আমার বাপ বের বের হো তুই। এই বের হো, বের হো। আরে বাইরা কই যাবো আমরা? সোজা সোজা বাইরা যাব না, বাইরা 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 আমি যাব না, বাসা থেকে না। যাবি না? আমি যাব না, ওঠ। আমি যাব না, আব্বা, আব্বা। এতদিন পরে মনে হইলো আমার স্বামীটা একটা কামের কাম করছে। আজকে বাড়িটা একটা জঞ্জাল মুক্ত হইলো, কি যে শান্তি লাগতেছে আমার। তোমার বুদ্ধি আমি শুনবো না? যাই হোক, বুদ্ধি কাজে লেগে গেছে, এখন থেকে মুক্ত। চলো চলো। কি ব্যাপার আব্বা, আপনি এত কি নিয়ে চিন্তা করতেছেন? কোন তো, এত চিন্তা করেন না, আল্লাহ এক ব্যবস্থা করব। আর আমি তো আছি, আমি আপনাকে ফালামো না। মারে, তুই একা কি করবি? আর তুই আমাদের মুখে কিভাবে খাবার তুলে দিবি? আব্বা, একটা জিনিস খেয়াল করছেন? আপনি অসুস্থ, আম্মা অসুস্থ, আমার স্বামীটা পাগল, কিন্তু আমারে দেখেন, আল্লাহ আমারে সুস্থ সবল রাখছে। এটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? আমাকে এরকম দিন আসবো দেখেই হয়তো আল্লাহ আমারে সুস্থ রাখছে, যাতে আমি আপনাকে সবাইরে দেখা শুনে রাখতে পারি। আপনি চিন্তা করেন না আব্বা, আমি কাজ করবো, কাজ কইরা আমি আপনাকে সবাইরে দেখা রাখবো। মাগো, তুমি একা আমাদের দায়িত্ব কিভাবে নিবা? তুমি তো একা একটা মানুষ। আব্বা, আপনি চিন্তা করতেছেন কেন? আমার বাপের রেখে যাওয়া এই ঘরটা তো আছে, আমাকে তো কোনো ঘর ভাড়া লাগবো না, শুধু খাওয়ানোর টাকা লাগবো। সেইটা কোনো না কোনোভাবে জোগাড় হয়ে যায় বাবা, আমি জোগাড় করবো। দেখছো দেখছো জামালের মা, তুমি যে মেয়েটারে এত অত্যাচার করছো, দিনের পর দিন একবেলা শান্তিতে এক মুঠো ভাত খেতে দিতে না, আর সেই মেয়েটা আমাদের মুখে, তোমার মুখে খাবার তুলে দিতে এই চৌধুরী বাড়ির বউ হইয়া বাইরে যাইব কাজের জন্য। আমার ভাত দাও, আমার ক্ষুধা লাগছে, আমি ভাত খাবো। কি হয়েছে? ভাত খাইবে? হ্যাঁ। আচ্ছা, একটু পরে ভাত দিই। না না, আমি এখনই ভাত খাবো, আমার অনেক ক্ষুধা লাগছে। আব্বা, তোমার একটা কথা কই, আমি তো ওই বাড়িতে গেছিলাম, রনি গেট বন্ধ করে দিল কেন? আমি কিন্তু ওই বাড়িতে আবার যাব না রে বাবা, তুই ওই বাড়িতে ভুলেও যাস না। ওই বাড়ি থেকে আমাদেরকে বাইর করে দিছে।
শুনো, আমি এখন বাইরে যাবো, আসার সময় তোমার জন্য, আব্বা আম্মার জন্য, সবার জন্য খাওয়ার নিয়ে আসবো। হ্যাঁ, তুমি আমার জন্য খাবার নিয়ে আসবা? হুম। আচ্ছা, তাড়াতাড়ি নিয়ে আসো। শোনো, আমি না আসা পর্যন্ত কাউরে বিরক্ত করবা না। হ্যাঁ, আচ্ছা, আমি চুপচাপ বসে থাকবো। আচ্ছা আব্বা, আমি কামে যাই, আর একটু তারে দেখা রাখেন। হ্যাঁ আম্মা, আপনারা দুজন আমার জন্য দোয়া করেন, আমি যাতে সুস্থ সবল থাকি, ঠিক মতো কাজ করে বাড়ি ফিরতে পারি। আচ্ছা বৌমা, যাও, আল্লাহ তোমার ভালো। আসি। তুমি তাড়াতাড়ি আসবা কিন্তু, আচ্ছা। আমার কিন্তু ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। চাচা, ও চাচা, বাড়িতে যাইতে হইব, আমার কাজ শেষ। কিরে, তুই ডাকতেছস? আমার কাজ শেষ, আমি বাড়ি যাবো। কি কাজ করছিস? তুই তো 50 টাকারও কাজ করস নাই। তুই তো চৌধুরী বাড়ির বউ, আর চৌধুরী সাহেব এই মুহূর্তে একটা বিপদগ্রস্ত। তো বিপদের সময় তো মানুষ মানুষের পাশে থাকে। তোরে এনি এই 200 টাকা দিয়ে দিলাম। ধন্যবাদ চাচা, এই বিপদে আপনি আমার অনেক বড় উপকার করলেন। শোন, তুই একটা কাজ কর, তুই অটো চালা। অটো চালাইলেও অনেক টাকা পাবি। এই ঘর গৃহস্থের কাজ করে কয় টাকা পাবি? কিন্তু চাচা, আমি তো অটো চালাইতে পারি না, আমি খালি ঘর গৃহস্থের কাম পারি। আপনি পারলে আরো 2-4 জায়গায় আমার কামের ব্যবস্থা করে দিন। এখন আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সকালবেলা রাজা, সন্ধ্যাবেলা ফকির রে, আফসোস। দেখেছো জামালের মা, একেই বলে আল্লাহর বিচার। যারে তুমি 2 চোখে দেখতে পারতা না, গরিবের মেয়ে বইলা গালাগালি করতা, আজ এই গরিবের মায়ে তোমারে মুখে তুলে খাওয়াই দিতেছে। আর যারে তুমি মাথায় তুলে রাখছিলা, সে তোমার আছাড় দিয়ে নিচে ফেলে দিছে। আব্বা থামেন না, আমার তো এমনি শরীরটা ভালো না, তারপরে যদি এসব কথা কন, আমার তো কষ্ট পায়। দেখেন না, কথা বলার কত চেষ্টা করতেছে, কিন্তু বলতে পারতেছে না। এটা তো আরো অনেক বড় কষ্ট আব্বা। হ মা, তুমি সবার কষ্টই বোঝো, কিন্তু তোমার নিজের কষ্ট তুমি নিজে কোনোদিন বুঝলা না। আব্বা, একটা মায়ের কাছে তার শ্বশুর বাড়ির সব। আপনি আমার কষ্ট নিয়ে চিন্তা করেন না। আল্লাহ যখন আমার সুস্থ রাখছে, হাত পায়ে জোর দিছে, দেখেন আমি নিজে কামাই করে খাইতেও পারবো, আপনাকেও খাওয়াইতেও পারবো, কোনো সমস্যা হইব না। কিরে জামাল, আরো কয়টা ভাত নিবি? হ্যাঁ আব্বা। ভাত নিলে নাও না, আমি কি তোমার মানা করছি? নাও, ভাত নাও। না না বৌমা, যে কয়টা ভাত আছে সব ভাত যদি জামাল খায়া ফেলায়, তাহলে তুমি খাইবা কি? আব্বা খাক না, আমি দরকার হইলে আবার কাজে যাবো, যাইয়া টাকা আইনা চাইল কিনা রাইন্দা তারপরে খামো। আপনি তারে খাইতে দেন, তুমি খাও। দেখছো জামালের মা, দেখো, দেখে কিছু শিখো। ঘরের বউ এমনই হতে হয়। সারা জীবন তো এক চোখে ছোট ছেলেরই ভালোবাসা গেছো, বিনিময়ে কি পাইছো কো? তুমি তো বলছো তোমার ছোট বউ তোমারে অনেক ভালোবাসে, কিন্তু তোমার এই অবস্থা দেখা তোমার কেমনে পারলো বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে? আব্বা এইসব কথা রাখেন না, বাদ দেন। দাঁড়া বৌমা, কিছু কথা না বললে নিজের কাছে অপরাধী লাগে। জামালের মা, তুমি তো তোমার ছোট বৌমারে ধনীর বউ বইলা গর্ব করতা, এখন দেখছো তো কে ধনী আর কে গরিব। আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে।
হ্যাঁ বাবা, বাড়ি থেকে এখন সব আপদ বিদায় করে দিয়েছি। এখন পানির মতো পরিষ্কার, কে ধনী আর কে গরিব। আর তোমাদের জামাই তো আমার কথা ছাড়া এক চুলও নড়ে না। আজকে একটু বেশি খেয়াল হয়েছি গো। সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আমার খুব যন্ত্রণা হইতাছে নাতাশা, আমার ভিতরে অনেক খারাপ লাগতাছে। কেন, কি হয়েছে তোমার? তোমার কি খুব বুক জ্বালা করছে? এই বুক জ্বালা সেই বুক জ্বালা না, এই বুক জ্বালা হলো ইজ্জত হারানোর বুক জ্বালা। কে আবার কি বলেছে বলো তোমাকে? আমার ভাই আমার ভাবির পক্ষে পুরো এলাকাবাসী আজকে সবাই মিললে আমার অপমান করছে, ইচ্ছা মতন কথা শোনাইছে। আমি নাকি তাকে বাড়ি থেকে বাইর করে দিছি সকল সম্পত্তি নিজে আত্মসাৎ করার জন্য। দিয়েছি, তাতে কার বাপের কি হয়েছে? ওই বিথি কি করছে জানো? ওই বিথি এখন মাইন্ডসের বাড়িতে গিয়া কামের বেটি কাম করতেছে। ওর মতো গরিব ছোট লোকের বাচ্চারা তো এসব কাজই করবে, নয়তো এসব কাজ কি তুমি করবে না আমি করব? প্রশ্নই আসে না। এই শোনো শোনো শোনো, তুমি তো আমার বউ, তুমি আমার একটা বুদ্ধি দাও, আমার একটা বুদ্ধি দাও, কেমনে এটার প্রতিশোধ নেওয়া যায়, কেমনে এলাকা থেকে ওগো সরানো যায়। আরে আমি ভুল করছি, আমি কাছারি বাড়ি তখন কেন উঠতে দিছিলাম? আব্বা আমার সঙ্গে একসাথে এলাকা থেকে বাইর করে দিতাম, সব ঝামেলা শেষ হয়ে যেত। ভুলটা আমি করছি। আমি তোমাকে সেই বুদ্ধি দিতে পারি। সেই বুদ্ধি যদি তুমি শোনো তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে। অবশ্য তুমি সেই কাজটা করতে পারবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। অবশ্যই অবশ্যই পারবো, তুমি খালি একটাবার আমারে কও, তুমি যা কইবা আমি তাই করব। ওরা তো অনেক সুখেই আছে মনে হচ্ছে। শোনো, রনি, তুই? ছি 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 ছি, এটা আমি কি শুনলাম রনি? তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে এমন কাজ করতে পারলা? চৌধুরী সাহেব, আপনার বাড়ির বিচার আপনিই করবেন। আমরা সবাই আপনার সাথে আছি, আপনি শুধু একবার হুকুম করেন। কে শিক্ষিত কে অশিক্ষিত, কে ধনী কে গরিব, এটা এখন দেখার সময় নয়। আপনি শুধু হুকুম করবেন, আমরা আছি আপনার সাথে। আমরা কঠোর শাস্তি দেব। আজকে আমি আপনাদের সামনে চৌধুরী সাহেব না, আজকে আমি আপনাদের সামনে এক লজ্জিত বাবা হয়ে দাঁড়িয়েছি। আমার দুইটা ছেলে, একটা ছেলে পাগল আর একটা ছেলে ভালো, কিন্তু আমি মনে করতাম আমার তো দুইটাই ছেলে, একটা ছেলে ভালো থাকলেই হবে। কিন্তু আল্লাহ আমার কপালে তাও সইল না, তাও সইল না। আমি পাগল বইলা আমার মা আমার ভাই আমার পছন্দ করতো না। আমার বউ আর আমার উপর খুব অত্যাচার করতো। বাবা জামাল, তুই সব কিছু শুনেছিস? আব্বা, আমি সবকিছু শুনতে পারছি আব্বা, বিশ্বাস করো আব্বা, আমি এটা খুব কষ্ট পাইছি, আমি খুব কষ্ট পাইছি। এই রনি আমার ভাই। কাঁদিস না বাবা, কাঁদিস না। মাতবর সাহেব, আমার বড় বউ একটা গরিবের মেয়ে আর ছোট ছেলের বউ ধনীর মেয়ে। এইখানেই হচ্ছে সব ঝামেলা। আমার স্ত্রী আর ছোট ছেলের বউ মিলে আমার বড় বৌমাকে অত্যাচার করত, কুত্তার মতো ব্যবহার করত। তার উপর যে নির্যাতন করছিল তা সহ্য করার মতো না। কিন্তু
একদিন আমার বড় বৌমারে মিথ্যা অপবাদ দিয়া আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তবুও তাদের খায়েশ মিটে নাই। তারা আমাদের সবাইকে জীবন্ত পুড়িয়ে মারতে চেয়েছিল। সি সি রনি, তুমি কি মানুষ? তুমি তো অমানুষ হয়ে গেছো। তুমি একটা পশু হয়ে গেছো। তোমার মতো শিক্ষিত ছেলের কাছ থেকে এরকম আমরা আশা করি নাই। আপনারা সব ছোট লোকের আসছেন আমাদের বিচার করার জন্য। আমার না আপনাদের কথা বলার মতো এত টাইম নেই। এই যে ধনী দোলানি, আওয়াজ নিচে করে কথা বলো। তোমরা অপরাধী। অপরাধের গলার স্বর এত উঁচা থাকে না। আপনাদের কথা শোনার না আমাদের কোনো সময় নেই। এই চল এখান থেকে। দাঁড়াও, তোমার অনেক কথা শুনছি। আমি ভুল করছি তোমার কথা শুই না। তোমার কথা শোনার পর থেকে আমি আমার বাপ, আমার মা, আমার ভাই সবার সাথে খারাপ ব্যবহার করছি। আমি পাপ করছি, সে পাপের পাশে তোমার কর্তব্য। দেখো দেখো, আল্লাহ আমার কতটা ভালোবাসে। আল্লাহ আমার ভালোবাসে বইলা আমার দ্বারা তাকে এত বড় ক্ষতি করে নাই। ভাইরে, ভাইজান, ভাইজান তুমি আমার মাফ করে দাও। তুমি এই দাও, এলো বেললো, আমার মারো, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও ভাইজান। আমার মারো, আমার মারো ভাইজান, আমার মারো। না রে, আমি পারি না। আমি তোরে মারতে পারি না, কারণ তুই হইছিস আমার ভাই। আমি আসলে কাউরে মারতে পারি না আব্বা, আমি কাউরে মারতে পারি না। মারবা না, পাপের প্রায়শ্চিত্ত করতে দিবা না। ভাবি ভাবি, আমি তো তোমার লগে অন্যায় করছি ভাবি। তোমার মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিয়েছিলাম। লো না, এই বেল দিয়ে সবার সামনে আমার মারো, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। আমি যে তোমার মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিয়েছিলাম ভাবি, মারো না আমারে। আমি তোমারে মাফ করে দিছি। তুমি আমার ছোট ভাই না, আমার আর কোনো দুঃখ নাই। বাবারে, তুই কি সত্যি তোর ভুল বুঝতে পারছস? ও বাবা, আমি আমার ভুল বুঝতে পারছি। এতদিন টাকার অহংকারে আমার চোখটা অন্ধ হয়ে আসছিল। আমি সব সময় আমার বইয়ের কথা শুনতাম আর তোমাদের সাথে খারাপ ব্যবহার করতাম। আপনারা তাকে আছেন কেন? আমার মারেন, আমার শাস্তি দেন। আল্লাহর দোহাই লাগে আমার শাস্তি দেন। আমি যাতে আর কোনো দিন আমার মায়ের সাথে খারাপ ব্যবহার না করি। আমি যাতে আর কোনো দিন আমার বাবার সমতুল্য ভাইয়ের গায়ে হাত না তুলি। আমি যাতে কোনোদিন আমার ভাবির সাথে খারাপ ব্যবহার না করি। আমার একটু শাস্তি দেন, আমার একটু মারেন। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আমার বাপ মার সেবা করতে চাই। আমার শাস্তি দেন। কি নাতাশা, তাকে আসো কেন? চাই চাই কি দেখতেছো? দেখো, এইটা হইতেছে গরিবের বিচার। ভাবি, ভাবি আমাকে আপনি মাফ করে দেন। আমি এতদিন আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অত্যাচার করেছি। আমি বুঝতে পারি নাই ভাবি, আমি টাকার মোহে অন্ধ ছিলাম। ভাবি, আমি এতদিন এটাই বুঝলাম, যাদের মন বড় তারাই আসলে ধনী, আর যাদের মন খারাপ তারা কখনো ধনী হইতে পারে না। তারা প্রকৃতপক্ষেই করে